আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা একটি ডকুমেন্টের দিকে চলে যাব। তো আমরা সেই ডকুমেন্টের দিকে চলে এসেছি। তো আজকে আমরা এই ভিডিওতে কোন কোন বিষয় সম্পর্কে জানবো সেটা একটু আমরা দেখে নেব। তো আমরা এই ভিডিওতে জানবো যে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে সেগুলি দেখব। তারপরে আমরা জানবো যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে আমরা দেখবো যে ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে গ্র্যাজুয়েশন পাস করা স্টুডেন্টরা এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে আমরা দেখবো যে নাম্বার অফ সিট, তারপরে আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে, তারপরে আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে তোমাদের এখানে পিজি কোর্সে ভর্তি নেওয়া হবে। তারপরে আমরা দেখবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। তারপরে আমরা দেখবো যে কিছু ইম্পর্টেন্ট ডেট, এবং তারপরে আমরা দেখবো যে কোথা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা দেখবো যে আর্টস এর মধ্যে কোন কোন কোর্স আছে। তো আর্টস এর মধ্যে তোমরা পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, এডুকেশন। তো এই 6টি সাবজেক্ট পাচ্ছ আর্টস এর মধ্যে। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ। সায়েন্সের মধ্যে তোমাদের সাবজেক্ট আছে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, ইকোনমিক্স এবং মাইক্রোবায়োলজি। এই 5টি সাবজেক্ট পাচ্ছ। তারপর হচ্ছে কমার্সের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে। তো কমার্সের মধ্যে তোমরা পাচ্ছ এম কম, এবং এম কমে তোমরা 2টি স্পেশালাইজেশন পাবে। একটি পাবে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের উপর স্পেশালাইজেশন, এবং আরেকটি পাবে তোমরা মার্কেটিং এর উপর স্পেশালাইজেশন। তো এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেব এখানে যে এগ্রিগেট পার্সেন্টেজটা চেয়েছে, সেই এগ্রিগেট পার্সেন্টেজটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে। তো তোমাদের এই এগ্রিগেট পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে হবে তোমাদের গ্র্যাজুয়েশনে যে টোটাল অনার্স পেপারগুলি ছিল, যতগুলি অনার্স পেপার ছিল সমস্ত অনার্স পেপারের মার্কসের গড় করতে হবে। এখানে তোমাদের পাস কোর্সের পেপারগুলির মার্কস যোগ করা যাবে না, কেবলমাত্র অনার্স পেপারগুলির মার্কসের গড় করে যেটা হবে সেটাই তোমাদের অ্যাগ্রিগেট হবে। তো এবার আমরা বিভিন্ন বিষয়গুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর যে সমস্ত বিষয়গুলি আছে, অর্থাৎ এম এর যে সমস্ত বিষয়গুলি আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং বেঙ্গলি অনার্সে মিনিমাম 50% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি এবং রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস লাগবে বেঙ্গলি অনার্সে, তবে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের একটি কথা বলা হয়েছে যে যারা 3টি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে, এবং ইংলিশ অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি, এসটি, ওবিসি, তারপর রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস লাগবে ইংলিশ অনার্সে, তবে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও একই কথা বলা হয়েছে যে যারা 3টি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং হিস্ট্রি অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি, রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস লাগবে হিস্ট্রি অনার্সে, তবে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের বলা হয়েছে যারা 3টি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে, এবং পলিটিক্যাল সায়েন্স অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস লাগবে পলিটিক্যাল সায়েন্স অনার্সে, তবে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা 3টি মেজর সাবজেক্ট নিয়ে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে হচ্ছে সোশ্যালজি। তো সোশ্যালজিতে আবেদন করার জন্য তোমাকে সোশ্যালজিতে অনার্স ডিগ্রি লাগবে, এবং সোশ্যালজি অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি, এসটি, ওবিসি এবং রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস থাকলে তবে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে
তিনটি মেজর সাবজেক্ট নিয়ে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করবে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে এমএ এডুকেশন। তো এডুকেশনে আবেদন করার জন্য তোমাকে দুইটি এখানে কোয়ালিফিকেশন চেয়েছে। এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এক কোয়ালিফিকেশন হচ্ছে তোমার এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে এবং এডুকেশন অনার্সে মিনিমাম যদি 55% মার্কস থাকে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের যদি মিনিমাম 45% মার্কস থাকে যদি এডুকেশন অনার্সে, তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমার এখানে আরো একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে, সেটা হচ্ছে তোমার যদি বিএড অথবা এমএড ডিগ্রি থাকে তাতে মিনিমাম যদি 55% যদি মার্কস থাকে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের যদি মিনিমাম 45% যদি মার্কস থাকে বিএড বা এমএডি, তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। তো যাদের বিএড বা এমএড ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো বিষয়ে থাকলেই হবে। তারপরে আমরা দেখে নেব যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, অর্থাৎ এমএসসির বিষয়গুলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো প্রথম বিষয় হচ্ছে আমাদের ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য তোমাকে ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং ফিজিক্স অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মিনিমাম 45% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও একই কথা বলা হয়েছে যে যারা তিনটি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করবে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপরে বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাদের এখানে দুই রকমের কোয়ালিফিকেশন আছে। এই দুই রকম কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। প্রথম কোয়ালিফিকেশন কি? প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি, যেমন বিআইটি বা বিসিএ, এই সমস্ত যদি তোমার ডিগ্রি থাকে এবং তাতে যদি তোমার মিনিমাম 55% যদি মার্কস থাকে জেনারেল স্টুডেন্টদের, এবং যদি তোমার এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের যদি মিনিমাম 45% যদি মার্কস থাকে এই সমস্ত ডিগ্রিগুলিতে, তাহলে তারা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমার এখানে আরো একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে, সেটা কি? যদি তোমার ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টগুলিতে যদি অনার্স ডিগ্রি যদি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি এই সমস্ত বিষয়গুলিতে অনার্স পড়ার সময় যদি তোমাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা তোমাদের ইলেকটিভ সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট হিসাবে যদি তোমরা গ্র্যাজুয়েশনে পড়ে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যে বিষয়ে অনার্স ডিগ্রি করেছো সেই অনার্সে তোমাদের মিনিমাম যদি 55% মার্কস থাকে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান স্টুডেন্টদের যদি মিনিমাম 45% যদি মার্কস থাকে, তাহলে তারা এখানে কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবে। এবং এখানে যারা তিনটে মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করবে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে ডাটা সায়েন্স। তো ডাটা সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইকোনমিক্স অথবা ফিজিক্স অনার্স ডিগ্রি লাগবে, এবং তোমার যাতে অনার্স ডিগ্রি আছে তাতে তোমার মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের মিনিমাম 45% যদি মার্কস থাকে তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যারা তিনটি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে ইকোনমিক্স। তো এখানে যারা ইকোনমিক্স অনার্স ডিগ্রি করেছে, বিএ অনার্স বা বিএসসি অনার্স যাই করেছে, তারা সকলেই আবেদন করতে পারবে, এবং তাদের ইকোনমিক্স অনার্সে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস থাকলে তারা এখানে ইকোনমিক্স অনার্সে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আরেকটি কথা বলা হয়েছে, যারা তিনটে মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য তোমাকে মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্স অথবা জুওলজি অথবা বোটানি অথবা তোমার সাইকোলজি, তারপরে হচ্ছে তোমাদের বায়োকেমিস্ট্রি, তারপর বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, জেনেটিক, তো এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো বিষয় যদি তোমার অনার্স ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যার উপরে অনার্স ডিগ্রি আছে তাতে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের মিনিমাম 45% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা তিনটি মেজর সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ কমার্সের মধ্যে যে সমস্ত বিষয় আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, অর্থাৎ এম কমের কি লাগবে। তো এম কমের যে দুটি স্পেশালাইজেশন আছে, একটি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের উপর স্পেশালাইজেশন, এবং আরেকটি আছে এম কম উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং। তো এই দুটি বিষয়ে তুমি যাতেই আবেদন করবে তার জন্য তোমার কোয়ালিফিকেশন লাগবে বিকম বা বিবিএ বা বিএমএস অনার্স লাগবে, এবং তোমার যাতে অনার্স থাকবে এই তিনটির মধ্যে যেটাতে অনার্স থাকবে তাতে মিনিমাম 55% মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক বা খ্রিস্টান ক্যাটাগরি স্টুডেন্টদের মিনিমাম
45% মার্কস থাকলে তারা এম.কম কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখবো যে ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ম্যাক্সিমাম 5 বছরের ইয়ার ল্যাপসের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা 2019, 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে বা পাস করবে, সেই সকল স্টুডেন্টরা এখানে সেন্ট জেভিয়ার্স কলেজে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে নাম্বার অফ সিট। তো এখানে তোমাদের কোন কোন বিষয়ে কত কত সিট আছে সেটা তোমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। কখন জানানো হবে সেটা তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে, ভর্তির মেরিট লিস্ট বেরোবে, তখন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা সেটা জেনে নিতে পারবে। তারপর যে ফি স্ট্রাকচার, তো ফি স্ট্রাকচারও তোমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি, সেটাও তোমাদের যখন ভর্তির মেরিট লিস্ট বেরোবে তখনই তোমাদের তার সঙ্গে সঙ্গে তোমাদের ফি স্ট্রাকচারও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে এবং সেটাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফি লাগবে, ফর্ম ফিল আপের ফি লাগবে। সেই ফিটা তোমাদের হচ্ছে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য তোমাদের 1000 টাকা করে লাগবে অ্যাপ্লিকেশন ফি, এবং তুমি যতগুলি সাবজেক্টে আবেদন করবে তত 1000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা সেটা আমরা দেখে নেবো। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর যে সমস্ত বিষয়গুলি আছে তাদের জন্য কিভাবে সিলেক্ট করা হবে। তো ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি এবং এডুকেশন, এই 6টি সাবজেক্টের জন্য তোমাদের যে সিলেকশন প্রসিডিউর আছে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন হবে এবং তার মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। তারপরে আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের সিলেকশন প্রসিডিউর কি আছে। তো ফ্যাকাল্টি অফ সায়েন্সের যে সমস্ত বিষয় আছে সেগুলো হচ্ছে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, ইকোনমিক্স এবং মাইক্রোবায়োলজি। তো এই সমস্ত বিষয়গুলিরও তোমাদের সিলেকশন প্রসিডিওর অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে তোমাদের সিলেক্ট করা হবে। তারপর হচ্ছে তোমাদের ফ্যাকাল্টি অফ কমার্সের মধ্যে যে এম.কম আছে, তো এম.কম এর যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই যে স্পেশালাইজেশন আছে এবং মার্কেটিং স্পেশালাইজেশন আছে, দুটোরই তোমাদের সিলেকশন প্রসিডিওর হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের সমস্ত বিষয়ের সিলেকশন প্রসিডিওর হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি সম্পন্ন করা হয় সেটা আমরা জেনে নেব। তো তোমরা যদি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তির জন্য আবেদন করতে চাও তাহলে প্রথমে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো আবেদনের যে নির্দিষ্ট ডেট আছে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। তারপরে আবেদন করার পর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং অ্যাডমিশন টেস্টের পর তোমাদের রেজাল্ট বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে মেরিট লিস্টও প্রকাশ করা হবে এবং মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। যারা যারা চান্স পাবে তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ক্লাস শুরু হবে। তো এতগুলি স্টেপের মাধ্যমে তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি সম্পন্ন করা হয়। তো এবার আমরা দেখে নেব যে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে ভর্তি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কোথা থেকে করতে হবে এবং ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে এবং আরো অন্যান্য বিষয় এবার আমরা জেনে নেব। তো তার জন্য প্রথমেই তোমাকে সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এর জন্য তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, অথবা তুমি সার্চ করতে পারো sxccal.edu, এই বলেও সার্চ করলেও তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে তুমি একটা সেকশন পাবে অ্যাডমিশনস বলে একটি সেকশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি সেন্ট জেভিয়ার্স কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। সেই পোর্টালে আসার পর তুমি যদি এখানে পেজকে স্ক্রল আপ করো তাহলে তুমি এখানে একটা সেকশন পাবে পিজি কোর্সেস, ক্লিক হেয়ার ফর ডিটেলস বলে একটি সেকশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি সেন্ট জেভিয়ার্স কলেজের যে পিজি কোর্সে ভর্তির যে পোর্টাল আছে সেই পোর্টালটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি পেয়ে যাবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কি আছে, তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমাদের
25 জুলাই দুপুর 3টে পর্যন্ত তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের অ্যাডমিশন টেস্টের ডেট কি আছে? তো তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 28 জুলাই। তোমাদের এই অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে এবং টাইম কখন আছে সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের এখানে যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে সেই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস কি কি আছে সেগুলি তোমরা কোথা থেকে জানবে? তো দেখো তোমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সিলেকশন উইল বি অন দ্য বেসিক অফ অ্যাডমিশন টেস্ট, এবং তার পাশে তোমরা এখানে একটি লিঙ্ক পাবে, সেটা তোমাদের এখানে ক্লিক করতে হবে। সেখানে যদি তোমরা ক্লিক করো তা তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা প্রতিটি বিষয়ের পাশাপাশি একটি করে লিঙ্ক পেয়ে যাবে এবং এখান থেকে তুমি যে বিষয়ের সিলেবাস প্যাটার্ন সম্পর্কে জানতে চাও সেটার পাশে যে লিঙ্ক আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে এরকম একটি পিডিএফ ওপেন হয়ে যাবে প্রতিটি বিষয়ের জন্য এবং এখান থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে, প্যাটার্ন কি আছে, কত মার্কের প্রশ্ন হবে, তারপরে তোমাদের সিলেবাস কি আছে, পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, সমস্ত কিছু তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো তুমি তোমার বিষয়ের যে সাবজেক্ট আছে সেই বিষয়ের পাশে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাডমিশন টেস্টের ডিটেলস জেনে নিতে পারবে। এবার আমরা দেখবো যে কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে পিজির পোর্টালটাতে চলে আসতে হবে। পিজির পোর্টালে আসার পর তুমি যদি পেজকে স্ক্রল আপ করো তাহলে এখানে যে সমস্ত বিষয়গুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চলছে সমস্ত বিষয় তোমরা এখানে দেখতে পাবে এবং সেখানে তোমরা প্রতিটি সাবজেক্টের পাশে তোমরা এখানে 3টি করে লিঙ্ক পাবে। তো এখানে যে প্রথম লিঙ্কটা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন নোটিশের লিঙ্ক, অর্থাৎ এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়ে ভর্তি সম্পর্কিত যে সমস্ত ইনফরমেশন গুলি তোমাদের প্রয়োজন সেই সমস্ত ইনফরমেশন এই নোটিশে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করে তুমি তোমার বিষয়ের প্রথম লিঙ্কে ক্লিক করে তুমি সেই অ্যাডমিশন নোটিশ সম্পর্কে জানতে পারবে। তারপরে যে দ্বিতীয় লিঙ্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের আবেদনের লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো তুমি যে বিষয়ে অ্যাপ্লাই করবে সেই বিষয়ের পাশে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেকেন্ড লিঙ্ক, সেগুলিতে তোমাদের ক্লিক করতে হবে। সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে। তারপরে তোমরা দেখবে প্রতিটি সাবজেক্টের পাশে একটি তৃতীয় লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই লিঙ্কটা হচ্ছে তোমাদের লগ ইন লিঙ্ক। যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে ফর্মে লগ ইন করার তাহলে তোমরা এই যে তৃতীয় লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা তোমাদের ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারবে। তো তোমরা যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ের পাশে যে লিঙ্কটা দেওয়া হয়েছে লগ ইনের সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের সামনে এরকম একটি লগ ইন পেজ ওপেন হবে এবং এখানে তোমরা ফর্ম ফিল আপের যে ইনফরমেশন পেয়েছো সেই ইনফরমেশন দিয়ে তোমরা সার্চ ডাটা খুলে তোমরা সেই তথ্যগুলি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।